ডেঙ্গু বাড়ছে মানিকগঞ্জে। জেলা হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে প্রতিদিন ডেঙ্গু নিয়ে হাসপাতালে 4 থেকে 5 জন রোগী ভর্তি হচ্ছেন। রোগীর স্বজনদের অভিযোগ, রোগী বাড়লেও হাসপাতালে আলাদা ইউনিট চালু হয়নি। হাসপাতালের পরিচ্ছন্নতাও সন্তোষজনক নয়। আর হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন শিগগিরই ডেঙ্গুর জন্য আলাদা ইউনিট খোলা হবে। মনিরুল ইসলাম মেহিরের তথ্য ও ছবিতে প্রতিবেদন। মানিকগঞ্জ জেলা হাসপাতালে 24 ঘন্টায় ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে 6 জন। বর্তমানে জেলা হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা 17 জন। চিকিৎসকরা জানান প্রতিদিন গড়ে 4 থেকে 5 জন ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছেন। তবে ডেঙ্গুর জন্য আলাদা কোনো ইউনিট না থাকায় বর্তমানে সাধারণ ওয়ার্ডে রোগীদের সঙ্গে তাদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। আমরা 40টা বেড আমরা রেখেছি। যদি ডেঙ্গু রোগী বাড়তে থাকে আমরা সেটাকে ডেঙ্গু ইউনিট ঘোষণা করে আমরা সেখানে সম্পূর্ণ ডেঙ্গু ইউনিট হিসাবে আমরা চালাবো। এদিকে রোগী ও স্বজনরা জানান হাসপাতালের ওয়ার্ড ও চারপাশে নানা আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে থাকায় এডিস মশার উৎপত্তি হচ্ছে। আমাকে এক বাসায় 3 জন স্যার, আমার মা, আমার পরিবার, আমি। তারপর আমরা সেখান থেকে এখানে এসে ভর্তি হয়েছি। এখানে মশাই টানানো হচ্ছে না, অন্যান্য রোগীরা আসছে বসছে, মানে একটা মশা তাকে কামড় দিয়ে তো এদেরকেও কামড় দিতে পারে। হাসপাতাল কর্তৃপক্ষেরও উচিত যে এগুলা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, ডাবের খোসা, নোংরা বোতল, এদিক সেদিকে নোংরা টোংরা যেন না থাকে সেদিকে খেয়াল রাখা উচিত। হসপিটালের যে পরিবেশটা থাকার কথা নিট এন্ড ক্লিন ওইভাবে নাই, হসপিটালটা নাই, অনেক ময়লা জমানো। আর হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন জনবল সংকটের কারণে নিয়মিতভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা করাও সম্ভব হচ্ছে না। 45 জন কর্মী দেওয়া ছিল আউটসোর্সিং বেসিসে। সেই প্রজেক্টটা বন্ধ হয়ে যাওয়ার কারণে আমাদের মূল যেই পরিচ্ছন্নতা কর্মী সেটা শর্ট পড়ে গেছে। এখন আমাদের রাজস্ব খাতের যেই কয়েকজন আছে আর কি আউটসোর্সিং মানে পরিচ্ছন্নতা কর্মী, তাদের দিয়ে আমাদের চারপাশটা পরিষ্কার করে রাখা হয়। এই মৌসুমে জেলা হাসপাতালে মোট ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন 123 জন। এদের মধ্যে চিকিৎসা সেবা নিয়ে বাড়ি ফিরে গেছেন 106 জন। শারমিন স্বপ্না, 71।